বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো ছোট্ট বন্ধুরা? খুব ভালো, তাই না? হ্যাঁ, এখন ফলের মৌসুম চলছে। বাড়িতে থেকে আম, কাঁঠাল, লিচু আরও অনেক ফল মজা করে খাচ্ছ। আর এই খাওয়ার সাথে সাথে অনেক আনন্দও করছো, তাই না? তাহলে আজকে আমরা একটু আনন্দ করে পড়াশোনা করি। আমার নাম মোহাম্মদ বায়েজিদ হোসেন। আমি এখন চতুর্থ শ্রেণীর বাংলা পড়াবো। আমি যখন পড়াবো তোমাদের সামনে যদি বইটি থাকে তোমরাও পড়ে অনেক মজা পাবে। তাহলে বইটি বের করো। পর্দায় দেখতে পাচ্ছ চতুর্থ শ্রেণীর বাংলা। বাংলার কোন গল্পটি পড়ানো হবে? বড় রাজা ছোট রাজা। বড় রাজা ছোট রাজা। বড় ছোট, আমরা বলি না অনেক জিনিসে মাপ দেই না? এখানে ঠিক ক্ষমতার দিক থেকে বোঝানো হচ্ছে যে বড় রাজা বলতে কিন্তু অনেক লম্বা, অনেক বিশাল না। আবার ছোট রাজা বলতে একেবারে ছোট না। এখানে বড় রাজা ছোট রাজা বলতে হ্যাঁ আকৃতির কথা একটু এসেছে, তবে ক্ষমতার ব্যাপারটি বেশি করে বোঝানো হচ্ছে। যাই হোক, শব্দার্থ ও টিকা আমরা আগে চর্চা করে নিব। চর্চা করে মূল গল্পে আমরা চলে যাব। শব্দ দিগ্বিজয়। দিগ্বিজয় শব্দের অর্থ চারিদিকের নানান জায়গা জয় করা। চারিদিকের নানান জায়গা জয় করা। একটা সময় ছিল যখন রাজারা তাদের রাজ্য বাড়িয়ে নিতেন। মনে করো বিরামপুর একটা রাজ্য, এর বাইরে আরও হিলি, তারপরে নবাবগঞ্জ, ফুলবাড়ি, ওগুলোও রাজ্য। এক অঞ্চলের রাজা আরেক অঞ্চল জয় করে নেওয়ার চেষ্টা করতেন, তাই সেটাকে বোঝানো হতো দিগ্বিজয় দিয়ে, বা চারিদিকে নানান জায়গা জয় করা বা রাজ্য জয় করা। এরপরে আসছে সেনাপতি, সেনা দলের প্রধান। তোমাদের ক্লাসে একজন ক্যাপ্টেন নির্বাচন হয় না, যে তোমাদেরকে বলে বাইরে যে যাওয়া যাবে না, বা কোনো টিচারকে ডেকে নিয়ে আসতে হবে ক্লাসরুমে, যে নিয়ে আসে তাকে বলি আমরা ক্যাপ্টেন। তাহলে যিনি রাজা থাকেন তার একটি সেনাবাহিনী থাকে, সৈন্যদল থাকে। সেই সৈন্যদলের প্রধান যে, তাকে বলে সেনাপ্রধান। রাজত্ব, রাজার শাসন যেখানে চালু আছে। রাজ্য থাকলেই তো হবে না, রাজা থাকবে, রাজ্য থাকবে। আর রাজত্ব বলা হবে যখন রাজা সে জায়গার মানুষকে শাসন করবেন, তিনি সেখানে আইন কানুন দেখাশোনা করবেন, তখন বলা হবে রাজত্ব। জয় ঢাক। ঢাক মানে তোমরা জানো, ঢাক মানে কি? ঢোল। তাহলে এখানে জয় ঢাক বললো কেন? আগেকার দিনে রাজারা যখন যুদ্ধ জয় করে রাজ্যে ফিরে আসতেন, তখন বড় বড় ঢোলে বাড়ি দিত, সুন্দর করে বাজাতো, বিজয় আনন্দ করত। আনন্দের এক ধরনের শব্দ হয়, আবার করুণ সুরও আছে। কিন্তু বিউগল চিনো, মুখে এরকম করে লাগিয়ে বাজিয়ে দেয়, বলে বিউগলের করুণ সুর। আর এখানে বলছে জয় ঢাক, আনন্দের জন্য যে ঢাক বাজানো হয় সেটাই হচ্ছে কি? জয় ঢাক। চর, গোপন খবর সংগ্রহ করে দেন যিনি। গোপন খবর সংগ্রহ করে দেন যিনি। চর মানে কিন্তু আমরা যেটা বুঝি সেটা কি? যে তুমি দুষ্টামি করেছ, তোমাকে তোমার আম্মু একটি চর দিয়েছে, বা তোমার বড় ভাই একটি চর দিয়েছে। এই চর
আর এই চর কিন্তু এক না। এখানে যে চর বোঝানো হচ্ছে চ বয় শূন্য র, এটা দিয়ে বোঝানো হচ্ছে যিনি রাজার কাছে অন্যদের গোপন খবর নিয়ে আসেন, যে রাজামশাই জানেন পাশের রাজ্যের রাজা আমাদের রাজ্যে ঢোকার চেষ্টা করছে, আমি গোপনে খবর পেয়েছি। এরপরে আছে দূত, বার্তা বাহক, দয় দীর্ঘ ত, দূত। যিনি খবর পাঠ করেন বা খবর নিয়ে আসেন, সংগ্রহ করেন, তাদেরকে সকলকে বলা হয় দূত। অগোচর, চোখের আড়ালে থাকা, চোখের আড়ালে থাকা। আমরা যে বাড়িতে বাস করি সেই বাড়ির কিছু জিনিস আমাদের চোখের সামনে থাকে, আমরা দেখতে পাই। কিছু জিনিস আছে যেগুলো আমাদের খাটের তলায় থাকে, অথবা আলমারির পিছনে থাকে, অথবা একটু স্টোর রুমে থাকে, যেগুলো আমাদের চোখে সব সময় পড়ে না, চোখের আড়ালে থাকে। তুমি তোমার কোনো বন্ধুকে বলতে পারো, তুমি চোখের আড়ালে থাকো কেন, তোমাকে তো সামনে সামনে আমি দেখি না। অথবা তোমার আব্বু আম্মু তোমাকে বলতে পারে যে চোখের সামনে কেন দেখি না তোমাকে, কোথায় থাকো তুমি। এই চোখের সামনে না থাকাটাই হচ্ছে কি অগোচর। খাপ্পা, রেগে যাওয়া, রাগান্বিত হওয়া। তুমি যদি ঠিকমতো পড়াশোনা না করো তাহলে তোমার টিচার তোমাকে বলতে পারে পড়োনি কেন। তুমি যদি বাসায় দুষ্টামি করো তোমার আব্বু তোমাকে বকা দিতে পারে। এইটাই হচ্ছে কি খাপ্পা। মন্ত্রণা, যন্ত্রণা নয়, মন্ত্রণা। মন্ত্রণা মানে পরামর্শ করা। তোমরা কয়েক বন্ধু মিলে বেড়াতে যাবে, তাহলে কোথায় বেড়াতে যাবে, কখন বেড়াতে যাবে, কখন মানে কতক্ষণ সেখানে থাকবে, কিভাবে যাবে, এগুলো সবাই মিলে তোমরা কি করছো, মন্ত্রণা করছো, মানে পরামর্শ করছো। অনুবীক্ষণ এমন একটি যন্ত্র যার মাধ্যমে ছোট জিনিসকে বড় দেখা যায়, অনুবীক্ষণ যন্ত্র। আমাদের যে অসুখ বিসুখ হয়, আমাদের পরীক্ষা করানোর জন্য ডাক্তারের কাছে কি দিতে হয়, দেখা গেল যে মুখে লালা দিতে হয়। এখন লালার মধ্যে জীবাণু আছে, এই জীবাণুটি এই চশমা দিয়ে দেখা যাবে না, খালি চোখেও দেখা যাবে না, এটা দেখতে হবে একটি যন্ত্র দিয়ে। সেই যন্ত্রটির নাম অনুবীক্ষণ যন্ত্র। তোমরা একটু বড় হয়ে সেই যন্ত্রটি নিয়ে কাজ করবে ক্লাসে, অথবা ল্যাবরেটরিতে, অথবা নিজেও দেখতে পারো বিভিন্ন দোকানে গিয়ে বা ডাক্তারখানায় গিয়ে দেখতে পারো। আর এখনই যদি দেখতে চাও তোমার আব্বুকে বলো ইউটিউব থেকে একটি মাইক্রোস্কোপ দেখিয়ে দিতে। মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র লিখলেই ইউটিউবে চলে আসবে। আমি দুঃখিত তোমাদের ছবিটি দেখাতে পারলাম না, পরবর্তীতে চেষ্টা করা হবে ছবিটি দেখানোর জন্য। ফৌজ, ফৌজ মানে কি সৈনিক, সোলজার, যুদ্ধ করে। অস্ত্র, অস্ত্র সবাই চিনো, অস্ত্র কি হাতিয়ার, বিভিন্ন রকমের হাতিয়ার থাকতে পারে। লাঠিও একটি হাতিয়ার, চাকু একটি হাতিয়ার, বটিও একটি হাতিয়ার, আবার তলোয়ার আছে, বন্দুক থাকতে পারে, বারুদ থাকতে পারে, কামান থাকতে পারে, এগুলো হাতিয়ার, এগুলো দিয়ে যুদ্ধ করে। সন্ধি মানে কি, সন্ধি মানে মিলন, মিলিত হওয়া, সন্ধি করা। দুইজন মিলে ঝগড়া করেছ, দুই বন্ধু মিলে ক্লাসে ঝগড়া করেছ, তখন তোমার টিচার এসে কি করলো, ক্লাসে ম্যাডাম এসে বললো এই দুষ্টামি করা চলবে না, কোনো মারামারি চলবে না, এদিকে আসো, দুইজন দুইজনকে সরি বলো। তুমি কাচুমাচু হয়ে বললা আচ্ছা সরি, এবার দুইজন মিলে কোলাকুলি করো। এই যে দুইজনে মিলে কোলাকুলি করলে এটাই তোমাদের মধ্যে সন্ধি হয়ে গেল, মিলন হয়ে গেল। রথি, রথ, রথি, মাঝখানে একটি ছোট্ট দাগ দেখতে পাচ্ছ, এটাকে বলে হাইপেন। রথ, রথি বিশেষ ধরনের গাড়ি
যাতে চড়ে যোদ্ধা যুদ্ধ করেন। যুদ্ধ করতে যাওয়ার সময় আগেকার দিনে রাজা বাদশারা যেসব ঘোড়া, হাতি, এইসব গাড়িতে ঘোড়ার তৈরি বা ঘোড়া চালিত একটি যানবাহন বা হাতি চালিত, সেসবকে বলা হতো রথ, রথী। ঝুপঝাপ, পতনের শব্দ। রাতে খেয়ে দিয়ে তুমি ঘুমিয়ে পড়েছ, তোমার চোখও লেগে গেছে, হঠাৎ করে তুমি জেগে উঠলা, কি হলো কি হলো? গাছ থেকে আম টিনের চালে পড়েছে, পড়ে শব্দ হয়েছে কি? অথবা মাটিতে পড়েছে, মাটিতে পাতা ছিল অনেক, সেই পাতার মধ্যে পড়ে শব্দ হয়েছে, খসখস শব্দ হয়েছে। তাহলে এই যে উপর থেকে একটা জিনিস নিচে পড়ে গেল, একটা শব্দ হলো, এটাকে বলছে পতনের শব্দ, ঝুপঝাপ। রাজ্য, রাজ্য মানে কখনো দেশ বোঝানো হয়, রাষ্ট্রকে বোঝানো হয়, বা কখনো কখনো অঞ্চলকেও বোঝানো হয়। মুঠো, মুঠো মানে কি? মুষ্টি, এক মুঠ। যে আমাকে এক মুঠো মুড়ি দাও, একটু মুড়ি নিয়ে আমি খাবো। তুমি ভিক্ষুককে এ কথাটি বলতে শুনো, বাড়িতে এসে ভিক্ষুক কি জিজ্ঞাসা করে? আম্মা গো, এক মুঠা চাউল দেন। এক মুঠো চাউল চায় সে, এক মুষ্টি চাউল চায়। এই যে আমি ধরে আছি, এক মুষ্টি। আমরা এখন পড়ব বিপরীত শব্দ। বিপরীত শব্দ, বিপরীত শব্দ বুঝো তো? আমি বললাম হাসি, তুমি বললা কান্না। আমি বললাম দিন, তুমি বললা রাত। আমি বললাম টক, তুমি বললা মিষ্টি। এই যে এরকম একটির বিপরীতে আরেকটি, এগুলি হচ্ছে কি বিপরীত শব্দ। জয়ের বিপরীত শব্দ পরাজয়। তুমি যদি হেরে যাও তাহলে তুমি পরাজিত, পরাজয় বরণ করলা। আর তুমি খেলায় জিতে গেলে বলবা জয়ী হয়েছে, আমি জয় পেয়েছি। যুদ্ধ, শান্তি। রাজা, প্রজা। কঠিন, সহজ। মৌমাছি। এখন আমরা পড়ব সমার্থক শব্দ। সমার্থক মানে কাছাকাছি শব্দ। কাছাকাছি বুঝো তো? যেমন মনে করো তোমার আম্মু তোমাদের জন্য চা তৈরি করলো, তুমি চা খাবা। এখন চায়ে তোমাকে কি দিতে হবে? চাকে স্বাদ করার জন্য চিনি দিতে হবে। চিনি দিলে চা স্বাদ হয়ে যাবে, খেতে মজা লাগবে। কিন্তু ঘরে কোনো চিনি নেই। এখন কি করা যায়? খুব তাড়াতাড়ি কি করা যায়? ঘরে যদি গুড় থাকে, চায়ে তুমি গুড় দিয়ে দিতে পারো। চিনি যেমন মিষ্টি, গুড়ও তেমন মিষ্টি। দেখা গেল গুড় নেই, ঘরে মধু আছে, তুমি একটু মধুও দিয়ে দিতে পারো। এগুলো সবগুলো স্বাদই কি কাছাকাছি, মিষ্টির স্বাদ। তাই এগুলোকে বলা হবে সমার্থক। মৌমাছিকে সমার্থক শব্দ বলে ভ্রমর। খবর, সংবাদ। পৃথিবী, বসুন্ধরা। তোমরা নিশ্চয়ই গান শুনেছ, ধনু ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাই না? এরপরে বাতাস। বাতাসকে কি বলে? বায়ু। হাওয়া, পবন, সমীরণ। অনেকগুলো সমার্থক শব্দ আছে। এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ, চারিদিকের নানান জায়গা জয় করা, যাকে বলে দিগ্বিজয়। রাজার শাসন যেখানে চালু আছে তাকে বলে কি? রাজত্ব। যা চোখে দেখা যায় না তাকে কি বলে? অদৃশ্য। যে যন্ত্রের মাধ্যমে ছোট জিনিসকে বড় দেখা যায় তাকে কি বলে? অনুবীক্ষণ যন্ত্র। জয়ী হওয়ার পরে যে ঢাক বাজানো হয় তাকে বলে জয় ঢাক। এক কথায় প্রকাশ করে। আমরা পুরো বাক্যটি না বলে একটি শব্দ দিয়ে বা একটি ছোট্ট কথা দিয়ে বুঝাতে পারি। তুমি মাঝে মাঝে বলো তোমার আম্মুকে, আম্মু আমার অনেক অনেক খিদা লেগেছে, আমাকে তাড়াতাড়ি করে ভাত দাও, আমি খাবো। এই সবগুলো কথা ছোট করে বলতে পারো।
আমি ক্ষুধার্ত, অল্প করে বলে ফেললাম। এই অল্প করে বলার কি হচ্ছে, এক কথায় প্রকাশ বলে। আমরা এখন মূল গল্পে চলে এসেছি। তাহলে মূল গল্পের নাম কি? ছোট রাজা বড় রাজা, নাকি বড় রাজা ছোট রাজা? মনে রাখতে হবে কিন্তু, আগে পরে বললে চলবে না। বড় রাজা ছোট রাজা, আগে বড় পরে ছোট। বইটি সামনে নিয়েছো তো? বইয়ের পৃষ্ঠা নাম্বার 9। রাজা নিয়ে গল্প পড়ার আগে তোমরা নিশ্চয়ই একটি গান শুনেছ, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে, আমরা সবাই রাজা। ঠিক কি না? আর কি, আমাদের দাদি নানির কাছে আমরা গল্প শুনি। গল্পটা কিভাবে শুরু হয়? এক দেশে ছিল এক রাজা, খেত শুধু তিলের খাজা, কেউ দুষ্টামি করলে ধরে নিয়ে এসে দিত তাকে সাজা। এক দেশে ছিল এক রাজা। কি এরকম গল্প শোনা যায় না? আর এখন তো ইউটিউবে অনেক গল্প পাওয়া যায় রাজা বাদশা নিয়ে, সেগুলোও তুমি মজা করে শুনতে পারো। আমাদের আজকের গল্পের শুরুতেই বলা হচ্ছে দুই রাজা। কয় রাজা? দুই রাজা, বড় রাজা আর ছোট রাজা। দুজনে একদিন দিগ্বিজয় করতে বললেন, দুঃখিত, দুজনে একদিন দিগ্বিজয় করতে চললেন। বড় রাজা চললেন বড় বড় হাতি ঘোড়া কামান বন্দুক সাজিয়ে, মস্ত জয়ঢাক পিটিয়ে বড় বড় সেনাপতির সঙ্গে বড় বড় রাজ্য জয় করতে করতে। তাহলে বড় রাজা চললেন বড় বড় হাতি ঘোড়া, আরেকটি আছে কামান বন্দুক সাজিয়ে। তাহলে বড় বড় হাতি বোঝা গেল, হাতি তুমি দেখেছো বা চোখের সামনে দেখো, বা চিড়িয়াখানায় গিয়ে দেখতে পারো, অথবা কি টেলিভিশন দেখতে পারো। ঘোড়াও একইভাবে তুমি দেখতে পারো। কামান আর বন্দুক, বন্দুক দেখা যায় টেলিভিশনে, সিনেমাতে দেখায়, গোলাগুলি হয়, কিন্তু কামানটা এটি সহজে দেখা যায় না। কামানটা তুমি দেখতে চাইলে তোমাকে অবশ্যই ইউটিউবের সাহায্য নিতে হবে, আর চোখের সামনে দেখতে চাইলে তোমাকে ঢাকা শহরে যেতে হবে। ঢাকা শহরে সামরিক জাদুঘরে আছে কামান, মাঠের মধ্যে রাখা আছে, তুমি দেখতে পাবে। এটা বড় একটি অস্ত্র, এটা দিয়ে গোলা বারুদ দূরে ছুটে পাঠানো হয়, তাকে বলে কামান। মস্ত জয় ঢাক পিটিয়ে বড় বড় সেনাপতির সঙ্গে বড় বড় রাজ্য জয় করতে করতে চললেন। তাহলে মস্ত জয় ঢাক পিটিয়ে, ওই যে শব্দার্থে পড়েছিলাম, বড় একটি ঢোল পিটিয়ে বড় বড় সেনাপতির সঙ্গে বড় বড় রাজ্য জয় করতে করতে তিনি কি চলতে লাগলেন। এবার 10 পৃষ্ঠায় যাও। এদিকে ছোট রাজা চললেন সাধারণ মানুষের সাজে। ছোট রাজা চললেন সাধারণ মানুষের সাজে। সাধারণ মানুষ কাকে বলে? যারা খুব সাধারণ পোশাক আশাক পরে, বেশি চাকচিক্য নেই, সাধারণভাবে কথা বলে, তেমন একটা হম্বিতম্বি থাকে না, সাধারণভাবে কথা বলে, তাকেই বলে সাধারণ মানুষ। সাধারণ মানুষের সাজে ছোট ছোট কামান বন্দুক হাতি ঘোড়া নিয়ে ছোট একটি পুটলি বেঁধে, ছোট্ট একটি পুটলি বেঁধে। পুটলি মানে কি? পুটলি মানে কাপড়ে পেঁচানো বা কোনো একটা বস্তুতে রাখা একটি ছোট বোঝা, তাকে বলে কি পুটলি। ছোট রাজ্য জয় করতে। তাহলে বড় রাজা গেল বড় বড় রাজ্য জয় করতে, আর ছোট রাজা যাচ্ছে ছোট রাজ্য জয় করতে। মস্ত বড় এই পৃথিবী, বড় রাজা ক্রমে ক্রমে তা জয় করে ফেললেন। এমন সময় চর এলো। মস্ত বড় এই পৃথিবী, বড় রাজা ক্রমে ক্রমে তা জয় করে ফেললেন। ক্রমে ক্রমে মানে কি? ক্রমে ক্রমে মানে হচ্ছে ধীরে ধীরে, আস্তে আস্তে। এমন সময় চর এলো, খবর দিল। মহারাজ শুনে বলছে, চর মানে সেই যে গোপন খবর এনে দেয়, তাকে বলে চর। মহারাজ শুনে এলাম ছোট রাজা ছোট রাজ্য নিয়ে সুখে রয়েছেন। চর এসে রাজাকে বলছে, কুর্নিশ করে বলছে, মহারাজ খবর নিয়ে এলাম ছোট রাজা ছোট রাজ্য নিয়ে ভীষণ সুখে আছেন।
ভীষণ সুখে মানে কি, তার মনে কোনো কষ্ট নেই। বড় রাজা বললেন, তাকে গিয়ে বলো আমি এই পৃথিবীটা জয় করে নিয়েছি, সে রাজ্য ছেড়ে অন্যত্র যাক। তাহলে বড় রাজা এই কথাটি কিভাবে বলছেন? একটু রাগী স্বরে বলছেন, কারণ আমি বড় রাজা, এটা তাকে প্রকাশ করতে হবে একটু হম্বিতম্বির মাধ্যমে। একটু রাগান্বিত হয়ে বলছে, তাকে গিয়ে বলো আমি এই পৃথিবীটা জয় করে নিয়েছি, সে রাজ্য ছেড়ে অন্যত্র যাক। অন্যত্র চলে যেতে বলছে ছোট রাজাকে। দূত গেল ছোট রাজার কাছে। রাজার যে সংবাদ বাহক তাকে বলে কি দূত। দূত গেল ছোট রাজার কাছে, কিন্তু ছোট রাজার সে রাজ্য এত ছোট যে দূত দেখতেই পেল না। রাজা যে বললেন সে যেন এখান থেকে চলে যায়, এ খবরটা নিয়ে ছোট রাজার কাছে গেল, কিন্তু গিয়ে দেখলো কোথায় সে ছোট রাজ্য, এটা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, ও তো চোখেই দেখা যাচ্ছে না। তাহলে আমি কার কাছে কথাগুলো বলবো? কোথায় রাজা, কোথায় রাজত্ব? সে ফিরে এসে বড় রাজাকে খবর দিল, চক্ষুর অগোচর সে রাজত্ব, সেখানে প্রবেশ করা ভারী কঠিন। এসে বললেন, রাজামশাই আমি তো গিয়েছিলাম সেখানে, কিন্তু সে রাজ্য তো আমি দেখতে পাচ্ছি না, কোথায় সে রাজত্ব? আমার চোখেই পড়লো না, আমি কিভাবে তাকে খবরটা দিব? বড় রাজা বড়ই খাপ্পা হয়ে বললেন, বড়ই খাপ্পা হয়ে মানে কি, রেগে গিয়ে বললেন, রাগান্বিত হয়ে বললেন, চলো আমি নিজে যাব। রাজা বললেন, চলো আমি নিজে যাব। কোথায় যাবে? ছোট রাজার ছোট রাজ্যে। কোথায় যাবে? ছোট রাজার ছোট রাজ্যে। ভেরি গুড। বড় রাজা মস্ত মস্ত হাতি ঘোড়া রথ রথি নিয়ে চললেন পৃথিবী কাঁপিয়ে। বড় রাজা যখন যাচ্ছেন রাস্তা দিয়ে, হাতি ঘোড়া গোলা বারুদ কামান নিয়ে যাচ্ছেন, চারিদিকে শব্দ হচ্ছে, হাতি ঘোড়া চিৎকার করছে, মানুষজন বাজনা বাজাচ্ছে, মানে কি পৃথিবী কাঁপিয়ে তিনি চলছেন। সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে রাজামশাই কোথায় যাচ্ছে। কিন্তু ছোট রাজ্য এতটাই ছোট যে সেখানে হাতি ঘোড়া কিছুই চলে না। মন্ত্রীরা মন্ত্রণা দিল মানে কি, পরামর্শ দিল, সবার চোখে অনুবীক্ষণ লাগিয়ে যুদ্ধে চলো। সবার চোখে অনুবীক্ষণ লাগিয়ে, বাইনোকুলার লাগিয়ে, অথবা এমন একটি যন্ত্র লাগিয়ে যেন বড় বড় দেখা যায়, ছোট জিনিসকে বড় বড় দেখায়, পরামর্শ দিল। সেনাপতি বললেন, এত করে চোখ চলবে? এতে করে চোখ চলবে? এতে করে কি চোখ চলবে? আমি যদি চোখে যন্ত্র লাগিয়ে দিই, এতে করে কি চোখ চলবে? আমি কি দেখতে পাবো? গোলাগুলি চলার উপায় হবে না। রাজা বললেন, দেখাই যাক না। সেনাপতি একটু রাজি ছিল না। সে বলল যে, রাজামশাই চোখে যদি আমি যন্ত্র লাগিয়ে দিই তাহলে তো আমি দেখে আরাম পাবো না, আমার কষ্ট হতে পারে, আমি কি যুদ্ধ করতে পারবো? কিন্তু রাজা বললেন, দেখাই যাক না কি করা যায়। যুদ্ধ বাঁধল। সেনাপতির পায়ের তলা দিয়ে ছোট রাজার ফৌজ গলে পালালো। ছোট রাজার সৈন্যরা ছোট ছোট, তাই তারা পায়ের নিচ দিয়ে চলে গেল। তীর কামান আন্দাজ করতে না পেরে বাতাসে হানা দিতে থাকলো, নয়তো আকাশে ঝুপঝাপ বড় রাজার ছাউনির উপর পড়তে লাগলো। বড় বড় অস্ত্র, সেসব অস্ত্র বড় জিনিসকেই লক্ষ্য করে। তাহলে এখানে বলছে তীর কামান আন্দাজ করতে না পারে বাতাসে হানা দিতে লাগলো। যেহেতু ছোট রাজার সৈনিকদের দেখা যাচ্ছে না, তাই কিভাবে মারবে, তাই তারা একটু অনুমান করে ছুটতে লাগলো, কামান ছুটতে লাগলো। নয়তো আকাশে ঝুপঝাপ বড় রাজার ছাউনির উপর পড়তে লাগলো। অর্থাৎ আন্দাজ করে মারছে, সেগুলো বড় রাজার ছাউনির উপরে পড়ে যাচ্ছে। বড় বড় অস্ত্র, সেসব অস্ত্র বড় জিনিসকেই লক্ষ্য করে, ছোটকে দেখতে পায় না। তোমাদের বাসায় বড় চাকু আছে না, ছোট চাকু আছে না, ছুরি যেটাকে বলি আমরা। তাহলে ছোট ছুরি দিয়ে তুমি কি ছোট ছোট জিনিস কাটো নাকি বড় জিনিস কাটো?
আবার বড় ছুরি দিয়ে তুমি কি ছোট জিনিস কাটো না বড় জিনিস কাটো? তাহলে ছোটগুলো ব্যবহার হয় ছোট কাজে, আর বড়গুলো ব্যবহার হয় বড় কাজে। গরু জবাই করার সময় অথবা খাসি জবাই করার সময় এত বড় একটা চাকু নিয়ে আসতে হয়, যেটাকে অনেকে তলোয়ারের মতো করে বলে যে হ্যাঁ এটা একটা বড় অস্ত্র। এটা দিয়ে কিন্তু আম কাটে না, আম কাটার জন্য ছোট ছুরি বা চাকু, আর গরু বা খাসি জবাই করার জন্য বড় অস্ত্র, বড় চাকুর দরকার হয়, তাই না? বড় রাজা, বড় বড় মন্ত্রী, বড় বড় সেনাপতি ফাপড়ে পড়ে গেলেন। ফাপড়ে পড়ে যাওয়া মানে কি? মানে কিছু করে উঠতে না পারা। এত চেষ্টা করছি কিন্তু ছোট রাজাকে তো মারতে পারছি না, তাদের সৈন্যবাহিনী তো দেখা যাচ্ছে না, তারা কোথায় গেল? তারা একটা অস্বস্তিতে পড়ে গেলেন, মানে একটু কষ্টে পড়ে গেলেন। ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন। ছোট রাজা হেসে বললেন, আপনি আপনার মস্ত রাজত্ব নিয়ে সুখে থাকুন। তাহলে ছোট রাজার সাথে বড় রাজা কি করতে চাইলেন? সন্ধি করতে চাইলেন, মানে মিল হতে চাইলেন। কিন্তু ছোট রাজা বললেন, আপনি আপনার বড় রাজত্ব নিয়ে সুখে থাকুন। ছোটতে বড়তে সন্ধি হলে কি হয় তা জানেন নাকি? ছোটতে বড়তে সন্ধি হলে কি হয় তা জানেন নাকি? মানে ছোট আর বড় দুইজনে মিলে যদি মিল হয় তাতে কি হয় তা কি আপনি জানেন? তা কি আপনি বুঝেন? বড় রাজা বললেন, তা কি আর জানি নে? মানে তিনি একটু রাগান্বিত বলছেন, প্রশ্ন করছেন, সেটা কি আমি জানি না? এইভাবে বলছেন, আমি অবশ্যই এটা জানি। সেনাপতি বললেন, এত বড় পৃথিবীটা জয় করে এলেন বড় রাজা, ওইটুকু আর জানেন না? তার যে সেনাপতি সে বলছে, আমাদের রাজা পৃথিবীর অনেক জায়গা জয় করে এসেছে, তিনি কি এইটুকু জানেন না? অবশ্যই জানেন। ছোট রাজা বললেন, তাহলে এবারকার মতো এতটুকু জেনেই ঘরে চলে যান সকলে, আরো কি জানতে চান? তো জানেনই যখন, তাহলে চলে যান, বাসায় চলে যান, আমি আর জানালাম না। বড় রাজা রেগে বললেন, ছোটকে টুটি চেপে ধরলে কি করে, ছোটকে টুটি চেপে ধরলে কি করে তাই জানতে চাই, তাই জানাতে চাই। বড় রাজা রেগে বললেন, ছোটকে টুটি চেপে ধরলে কি করে তাই জানাতে চাই। এখানকার লেখাগুলো তোমাদের হয়তো একটু ঝাপসা লাগবে, একটু অন্যরকম, তুমি বইটি দেখে নিতে পারো। যে বড় রাজা তখন বললেন যে ছোটকে টুটি চেপে ধরলে কি করে আমি এখন তোমাকে তাই জানাবো, তাই শিখাবো। তোমাকে এখন আমি গলা চিপে ধরবো, তুমি কি করো সেটাই তুমি বুঝতে পারবা। বলেই বড় রাজা নিজের মস্ত মুঠোয় রাজ্য সহ ছোট রাজাকে কষে চেপে ধরলেন। বড় রাজার মোটা মোটা আঙ্গুলের ফাঁক দিয়ে জলের মতোই সব গলে পালালো। রাজা যখন বললেন যে ছোটকে আমি চিপে ধরবো, দেখি তুমি কি করতে পারো বা কেমন মজা তোমাকে দেখাবো, এই বলে সে ছোট রাজার পুরো রাজ্যকে হাতে নিয়ে চিপা দিলেন, একদম এক জায়গায় করে ফেলতে চাইলেন। আর বড় রাজার আঙ্গুলের ফাঁক দিয়ে ছোট ছোট সৈন্যবাহিনী জিনিসপত্র সব পড়ে গেল। এটাকেই বলছে গলে পালালো। ছোট রাজা তার রাজ সিংহাসন, রাজপুরী সমস্তই বেরিয়ে গেল। বড় রাজা হাত খুলে দেখলেন মুঠো খালি। বুড়ো আঙুলের গোড়ায় মৌমাছির হুলের মতো কি একটা কি বিধে রয়েছে। বড় রাজা কি করলেন, হাতটি খুললেন, খুলে দেখলেন হাতে কিছুই নেই। তারপরে তার যে বুড়ো আঙ্গুল, বুড়ো আঙ্গুল কোনটা বলো তো দেখি? এই যে যেটাকে আমরা বলি লাইক দেওয়া, এটাকে বলে বুড়ো আঙ্গুল, তাই না? তাহলে বুড়ো আঙ্গুলের গোড়ায় মৌমাছির হুলের মতো। মৌমাছি তো জানো, মৌমাছির একটি শিং রয়েছে মুখে, সেটি কেউ যদি তাকে আক্রমণ করতে যায় বা কোনো কারণে সে যদি প্রতিরোধ করতে চায়, সে তখন ওই হুল দিয়ে তাকে ফুটিয়ে দেয়, তাকে কষ্ট দেয়। সেরকম একটা হুলের মতো রাজার বুড়ো আঙুলে কি যেন একটা বিঁধে গেল।
যন্ত্রণায় বড় রাজার আঙুলটা দেখতে দেখতে ফুলে ঢোল হয়ে উঠল। সেই হুলটা যখন রাজার আঙুলে ঢুকে গেল, রাজা তখন কষ্ট পেয়ে আহ বাঁচাও বাঁচাও করে বলছে। আঙ্গুল ফুলে ঢোল হয়ে গেছে, মানে আঙ্গুলটা ফুলে যাওয়াকে বলে কি ঢোল হয়ে যাওয়া। চমৎকার এই গল্পটি পড়ে আমরা এখন দেখব গল্পর মূল কথা কি, মূল ভাবটা কি। মূল ভাব বুঝো তো? অনেকগুলো কথার মধ্যে আসল কথা, সেটাকে বলে মূল ভাব বা ভাববস্তু। বড় রাজা ছোট রাজা গল্পে দুই রাজার চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। ছোট বলে কাউকে অবহেলা করা উচিত নয়, ছোট বলে কাউকেই অবহেলা করা উচিত নয়। ছোট হয়েও যদি জ্ঞান ও বুদ্ধিতে সে ভালো হয়, তাহলে সেও মর্যাদা রক্ষার যুদ্ধে জয়ী হতে পারে। যে কোনো সমস্যায় দিশেহারা না হয়ে বুদ্ধি খাটিয়ে মনের জোরে সামনে অগ্রসর হতে পারলে শান্তি ও সমৃদ্ধি দুই আসে। তুমি ছোট হতে পারো, কিন্তু তোমার যদি সাহস থাকে, তোমার যদি বুদ্ধি থাকে, সেই বুদ্ধি খাটিয়ে তুমিও কিন্তু অনেক কিছু জয় করতে পারবে। কম সম্পদশালী ছোট রাজা বেশি সম্পদশালী বড় রাজার বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হয় তার বুদ্ধির জোরে। কম সম্পদশালী, যার টাকা পয়সা কম থাকে তাকে বলে কম সম্পদশালী, মানে আমরা বলি গরিব। আর যার বেশি টাকা পয়সা থাকে তাকে বলে বেশি সম্পদশালী, অল্প কথায় বলি বড় লোক, ধনী। তুমি এখানে যেটা বোঝানো হচ্ছে যে একজন রাজা গরিব হয়েও কিন্তু সে বুদ্ধির জোরে বড় রাজাকে হারিয়ে দিল এবং নিজে জয়ী হয়ে গেল। তোমাদের পরীক্ষায় শূন্য স্থান আসতে পারে, তাই না? তাহলে সেই শূন্য স্থানগুলো তোমাকে চর্চা করতে হবে। তোমাকে বুঝে মূল গল্পটা ভালো করে পড়ে বুঝে রাখলে তুমি শূন্য স্থানটি খুব দ্রুত পূরণ করে ফেলতে পারবে। এইখানে দেখো, লিখতে 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 হঠাৎ করে ফোঁটা ফোঁটা দেওয়া হয়েছে, এই জায়গাটা শূন্য আছে, এটা পূরণ করে দিতে হবে। শূন্য স্থানে প্রথমটি আছে ক, সমস্ত ছোট রাজ্য জয় করে রাজা ড্যাশ বসলেন। রাজার খামখেয়ালিতে মন্ত্রী ড্যাশ পড়লেন। গ, রাজা ড্যাশ করে এসেছেন। ঘ, শিকারের খোঁজে রাজা ড্যাশ যাচ্ছেন। রাজ্য জয়ের আনন্দে চারিদিকে ড্যাশ বাজছে। এবারে সংক্ষেপে কিছু তোমাকে প্রশ্ন দেওয়া হবে পরীক্ষায়, সেগুলোর উত্তর লিখতে হবে। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। সংক্ষেপে মানে কি? অল্প কথায়। ক, বড় রাজা কিভাবে রাজ্য জয় করতে বের হলেন? বড় রাজা কিভাবে রাজ্য জয় করতে বের হলেন? খ, বড় রাজা ছোট রাজার উপর রেগে গেলেন কেন? গ, বড় রাজা কেন সন্ধি করতে চাইলেন? ঘ, বড় রাজা ও ছোট রাজার মধ্যে তোমার কাকে বেশি পছন্দ, কেন? তার সংক্ষেপে কি বলেছি? অল্প কথায় উত্তর দেওয়া। আর এই অল্প কথায় এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তুমি যদি আসল যে গল্পটা, বড় গল্পটা বইয়ের মধ্যে যেটা আছে সেটা ভালো করে পড়ো, কয়েকবার ভালো করে পড়ো, জোরে জোরে পড়ো, উচ্চারণ করে করে পড়ো, আঙ্গুল দিয়ে দিয়ে পড়ো, তাহলে এই প্রশ্নের উত্তরগুলো বের করতে তোমার খুব কম সময় লাগবে। এখানে 4টি প্রশ্ন আছে, 4 মিনিটে তুমি লিখে ফেলতে পারবে। বাক্য রচনা করো। পরীক্ষায় বাক্য রচনা আসে জানো? তাহলে বাক্য রচনা করবে বাসায়, তোমার আম্মুকে দেখাবে, আব্বুকে দেখাবে। রাজ্য, চর, রথ, মুঠো, রাজ সিংহাসন, এগুলো নিয়ে একটি করে বড় বড় বাক্য রচনা করবে, একটি বাক্য লিখে ফেলবে। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমরা আমার পাঠটি উপভোগ করেছো। তুমি বাসায় পড়ে তোমার আব্বু আম্মুকে শোনাবে, তোমার বড় ভাই বোনকে শোনাবে, তোমার বন্ধুকেও শোনাতে পারো, অথবা তুমি মোবাইলে এটি পড়ে পড়ে ভিডিও করতে পারো।
তাতে করে তোমার আনন্দও হবে, তাই না? আশা করি তোমরা সকলেই এই কথাগুলো মেনে চলবে। তোমাদের প্রতি আমার অনেক অনেক শুভকামনা থাকলো, অনেক অনেক শুভেচ্ছা থাকলো আর ভালোবাসা থাকলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।